দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। বাকি ৩টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরা হলেন জিএস পদে সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তুফায়েল আহমেদ তোহা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ ১২,৬৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মে প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ৩,৩৯৭ ভোট। ভোটের ব্যবধান ছিল ৯,২৯০। জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার ১১,৫৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৯ ভোট। ব্যবধান ছিল ৫,৮০৮। এজিএস পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ৬,৯৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা পেয়েছেন ৫,৯৪১ ভোট। ব্যবধান ছিল ১,০৩০। ঘোষিত ফলাফলের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ দেখা যায়। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা। অবশেষে এবছর জুলাই বিপ্লবের পর আমরা শিক্ষার্থীরা রাকসুর জন্য আন্দোলন গড়ে তুলেছিলাম। এখানে ছাত্র শিবির যেমন আন্দোলন করেছে, তার পাশাপাশি অন্যান্য সকল ছাত্র সংগঠন, অন্যান্য সকল শিক্ষার্থী এই রাকসুর আন্দোলনে যুক্ত হয়েছিল। নানা জল্পনা কল্পনার পর রাকসু বানচালকারী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে গিয়ে চারবার নির্বাচন পেছানোর পরেও আমরা আজকের এই দিনে নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের ৩৫ বছরের অচল অবস্থা দূরীকরণে ভূমিকা রাখার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। বিজিত হয়েছেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি। আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। তো আমরা সবাই একসাথেই কাজ করতে চাই, আমাদের ভিতরে কোনো ধরনের সংশয় নাই। আমরা কোনো দলীয় পরিচয়ের বাইরে গিয়ে একসাথে ইনশাআল্লাহ শুধুমাত্র একটাই পরিচয় হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস, এজিএস এবং এর বাইরে কোনো পরিচয় ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো হবে না। প্রার্থীতার জায়গা থেকে মানে এটা আসলে অন্যরকম একটা ভালো লাগে, কারণ আমার হয়তোবা কর্মী ছিল না, যারা ছিল সবাই আমার সাবেক, আমার সিনিয়র ভাইয়েরা আছেন, আমার ব্যাচমেটরা ছিল, আমার ছোট ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, দিন রাত এক করে পরিশ্রম করেছে। তারা শহীদ মিনারের মাঠে ঘুমাতে হয়েছে। তো সেই জায়গা থেকে আল্লাহ তাদেরই অক্লান্ত পরিশ্রমের ফসল দিয়েছে এবং আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমাদের সেই আধিপত্য বিরোধী যে লড়াই থেকে আমার যাত্রা, সেই ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাইবোনদের উৎসর্গ করতে চাই। আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমার নির্যাতিত বাবার প্রতি, যেই বাবা আমাকে এই পর্যায়ে এই আন্দোলন সংগ্রামের কারণে যেই বাবা নির্যাতিত আজকে কারাবরণ করতে হচ্ছে, যেই বাবা আজকে মানসিকভাবে এবং আসতে পারেন নাই, আমি উৎসর্গ করতে চাই আমার মা। অভ্যুত্থান থেকে প্রত্যেকটি সংগ্রামে যিনি নীরবে নিভৃতে আমাকে পরামর্শ দিয়ে গিয়েছেন, যিনি একজন আনএক্সপেক্টেড পলিটিশিয়ান আমার জীবনে, যিনি প্রত্যেকটা পদক্ষেপে আমাকে পরামর্শ দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর অভিযোগ বিক্ষোভের পর রাতে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয় এবং ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন 28,901 জন। এর মধ্যে ছাত্র ভোটার 17,596 এবং ছাত্রী ভোটার 11,305। ভোট পড়েছে 69.83%। 6টি নারী হলে ভোট পড়ার হার ছিল 63.24%। রাকসুর 23টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 247 জন প্রার্থী। এছাড়া হল সংসদের 15 পদে 17টি হলে 597 জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5 পদে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি সুজা উদ্দিন ছোটন, বাংলার গেজেট।